ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা প্রাইমারি টেট আপডেট নিয়ে একটু আলোচনা করব। আজকের আলোচনার বিষয় প্রাইমারি টেট 2023 রেজাল্ট। আমরা দেখেছিলাম যে গতকাল প্রাইমারি টেট 2022 উত্তীর্ণ ক্যান্ডিডেটরা কিন্তু হাইকোর্টের কাছে পারমিশন নিয়ে একটি বেকারের মেলা করেছিল। মাননীয় প্রাথমিক শিক্ষা পর্ষদ বা অন্যান্য শিক্ষা দপ্তরের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণের জন্য, মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য, যাতে খুব দ্রুত প্রাইমারি টেট রিক্রুটমেন্ট প্রসেসের নোটিফিকেশান আসে, অর্থাৎ ইন্টারভিউ নোটিফিকেশান আসে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ঠিক তারপরে আজকের ডেটে প্রাইমারি টেট 23-এর রেজাল্ট নিয়ে একটি আপডেট এসছে। মূলত আমরা জানি যে প্রাইমারি টেট যে পরীক্ষা সেটা 24শে ডিসেম্বর 2023 সালে সম্পন্ন হয়। তারপরে কিন্তু দীর্ঘ 1 বছরেরও বেশি সময় হয়ে গেছে, টেট 23-এর রেজাল্ট কিন্তু আসেনি। মধ্যেখানে একটি সম্ভাবনা তৈরি হয়েছিল নভেম্বর মাস 2024 নভেম্বর মাসে রেজাল্ট আসবে এবং ডিসেম্বর 24-এ নোটিফিকেশান আসবে ইন্টারভিউয়ের, যেখানে প্রত্যেক টেট প্রার্থী যারা টেট উত্তীর্ণ আছেন 24, 22, 23 বা তার আগে তারা ইন্টারভিউয়ে চান্স পাবেন। যাই হোক, সেটা প্রসঙ্গ আমরা বুঝতে পারছি এই মুহূর্তে তার 3 মাস কেটে গেছে, কোনো রেজাল্ট বা কোনো নোটিফিকেশান আসেনি। ফলে প্রাইমারি টেট 23-এর যারা ক্যান্ডিডেট, তাদের মধ্যে বেশ কিছু ক্যান্ডিডেট তারা কিন্তু এই বিষয়ে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর দৃষ্টি আকর্ষণ করেন এবং সেখানে একটা মামলা হয়। সেখানে যে তথ্যটা কালকে উঠে এসেছে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে, প্রথমেই তারা যেটা বলতে চেয়েছে যে রেজাল্ট দেরি বা আসছে না কেন। সে জায়গায় প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি উকিল ছিলেন তিনি বলেছেন যে এটা ওবিসি রায়ের জন্য আটকে আছে, অর্থাৎ ওবিসি রায়ের জন্য কিন্তু প্রাইমারি টেট 23-এর রেজাল্ট আসছে না। ফলে আমরা বুঝতে পারছি প্রাইমারি টেট 23-এর রেজাল্ট বোর্ডের তরফ থেকে যে অফিসিয়ালি তথ্য দেওয়া হলো সেটা হচ্ছে ওবিসি রায়ের জন্য রেজাল্ট আসছে না। সেই সময় কিন্তু মামলাকারীদের যে উকিল ছিলেন তিনি জানিয়েছেন যে এই যে ওবিসি রায় সেটা আমরা জানি 2024 সালের মে মাস নাগাদ এসেছিল ডিভিশন বেঞ্চের রায়। সেইখানে কিন্তু ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী যেটা বলা হয়েছিল যে অনগোয়িং প্রসেস বা রিক্রুটমেন্ট শেষ হয়ে গেছে এমন কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে এই ওবিসি রায় কিন্তু কার্যকর হবে না। অর্থাৎ তারা জানান যে ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী 2024-এর যে রায়, চলতি প্রক্রিয়া মানে অনগোয়িং প্রসেস বা শেষ হয়ে গেছে এমন প্রক্রিয়ায় এই রায় কার্যকর হবে না। ফলে আমরা বুঝতে পারছি যেহেতু 23-এরটা এই মানে রায় আসার আগেই তার নোটিফিকেশান, তার পরীক্ষা হয়ে গেছে, ফলে এই ক্ষেত্রে এই রায় কার্যকর হওয়ার কথা নয়, এটা তখন মামলাকারীর আইনজীবীরা জানিয়েছেন। সেই সময় মাননীয় বিচারপতি প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলেছে যে এই বিষয়ে 2 সপ্তাহের মধ্যে একটি হলফনামা জমা দিতে। এই হলফনামা জমা দেওয়ার পর এই বিষয়ে পরবর্তী যে পদক্ষেপ সেটা আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কারণটা কী, এবং এই সময় যদি অন্য কোনো তথ্য দেয় এর সাথে সাথে সেটাও জানা যাবে, বা পরবর্তী ক্ষেত্রে এটাও জানা যেতে পারে যে মোটামুটিভাবে যে একটা নির্দিষ্ট ডেট দিতে পারে যে এই সময় রেজাল্ট পাবলিশ হতে পারে। যাই হোক, আজকে এই তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।